আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রত্যেক মাসের ব্রতকথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ভাদ্র মাস শুরু হয়েছে, তাই ভাদ্র মাসের ব্রতকথা আপনাদের কাছে শেয়ার করলাম। এই দেখুন পেঁচা পেঁচির পালা, এই ব্রতকথা প্রত্যেক বৃহস্পতিবার যদি পারেন এই ভাদ্র মাসের এই ব্রতকথা পড়বেন। দেখুন, বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী, পুত্রলয়ে অতি কষ্টে বাস করেন তিনি। একদিন দৈববাণী করে নারায়ণ, পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন। বটবৃক্ষে পেঁচা পেঁচি কঠোরেতে রয়, তারই তলে দ্বিজপুত্র আনন্দে খেলায়। একদা বেচিতে ক্ষীর গোয়ালা আসিল, দুঃখী দেখি দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল। পেচক শাবকগণ কাঁদে কোঠরেতে, দ্বিজপুত্র তাদের ক্ষীর দিল খেতে। অবশিষ্ট যা ছিল মার হাতে দিল, খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলে নিল। ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজে ভক্তিপূর্ণ মনে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো, পেচক শাবকগণে প্রসাদ খাওয়াইল। পেচি শুনি তাহা বলে খুশি মনে, সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। দ্বিজপুত্র পেচি সনে বৈকুণ্ঠে আসিল, তিল ধুবড়ি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল। লক্ষ্মী দিল তিল ধুবড়ি ব্রাহ্মণ পুত্রেরে, লয়ে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে। মাতা পুত্রের তিল ধুবড়ি নিত্য পূজা করে, ধন ঐশ্বর্য হয় তাহে মা লক্ষ্মীর বরে। শুনি হিংসা করি রাজা দূত পাঠাইল, দূতগণ তিল ধুবড়ি গাড়ি লয়ে গেল। কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষতলে, পেচির নিকটে গিয়া সব কথা বলে। শুনি তাহা পেচি গেল লক্ষ্মীর কাছেতে, তিল ধুবড়ি আনি দিল শিশুর হাতেতে। পুনরায় পূজা করি ধনবান হইল, মহারাজ দেখি তাহা অতি ভীত হইল। সসম্মানে দ্বিজপুত্রে আনিল গৃহেতে, কন্যা দান করি তারে বাঁধিল স্নেহেতে। লক্ষ্মী বরে দ্বিজপুত্র বসে সিংহাসনে, ভক্তি ভরে নিত্য পূজে লক্ষ্মী নারায়ণে। লক্ষ্মী দেবী কৃপা বলে ঐশ্বর্য বাড়িল, ধনে জনে গৃহ তার পরিপূর্ণ হইল। ভাদ্র মাসে যেই জন লক্ষ্মী পূজা করে, সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে। শ্রী শঙ্কর বলে শুনো যত ভক্তগণ, হরি বলো ব্রতকথা হইল সমাপন। এই হচ্ছে এখানে ভাদ্র মাসের ব্রতকথা সমাপ্ত হইল। তা এর আগেও আমি আষাঢ় মাসের ব্রতকথাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরপরে আশ্বিন মাস এলে আমি অবশ্যই শোনাবো। তা আপনারা এইভাবে প্রতি বৃহস্পতিবার ব্রতকথা যদি পারেন তো পড়বেন। আমরা সংসারে সুখ শান্তি আনন্দের জন্য অনেক কিছু করে থাকি, তো তা আপনারাও চেষ্টা করবেন, পড়বেন। আজ হচ্ছে তোমার রাখির দিন। তা ঘরে আমি যেমন পুজো করি সেমনিভাবেই পুজো করেছি, আপনাদের একটু শেয়ার করি। দেখুন, এখন যা ফুল আমার গাছে হয়েছিল সেই দিয়েই পুজো করলাম। এই হচ্ছে আমার লক্ষ্মীর আসন। এই ঠাকুরকে আনা হয়েছিল মথুরা থেকে। আর এই দেখুন, এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের সব রাধাকৃষ্ণের ফটো। দেখুন ফটো তোমার কিভাবে দেখুন থেকে থেকে পুরনো হয়ে গেছে ভেতরে। এই হচ্ছে সব শাশুড়ি মায়ের নিজের সাজানো সংসারের ফটো। এই দেখুন সরস্বতী পুজো করেছিলেন, কিন্তু কি কোনো ঠাকুরকে বিসর্জন দেননি। দেখুন এইভাবে রয়েছে, আমিও পুজো করে আসছি। এই দেখুন বিশ্বকর্মা ফটো। আর এই বাক্সটা দেখছেন, বাক্সর মধ্যেও অনেক ঠাকুর আছে। অনেক এক্সট্রা হয়ে গিয়েছিলো বলে আমি আবার তুলে রেখেছি। তা আমি তবু বাক্সর মধ্যে ওপরে আর কি ফুল দিই, পুজো করি। এই দেখুন এই গীতা বইটা দেখছেন, এটা আমার ছেলেকে এক আশ্রম থেকে দিয়েছিল। আমার ছেলে ইন্টার্নশিপ করতে গেছিলো আহমেদাবাদে, সেখান থেকে দিয়েছিল এক মহারাজ। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে আমার, এইটা মথুরা থেকে আনা এই গোপালের ফটো। এই দেখুন আমার ছেলে রাখি এনে দিয়েছে, দেখছেন কীভাবে রাখি। এই হচ্ছে আমার গোপাল ঠাকুরকেও আমি কোনো নিয়ম জানিও না, আমি যা পারি তাই আর কি
সেইভাবে পুজো করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।